কি পড়ে না? কথা বলে না, পরে কি পড়ে না? আজকের এই উরুস মাহফিলে কোনো অবাধ্য কাজ হয়েছে? খারাপ কোনো কাজ হয়েছে? বাবার উরুস মাহফিল ঠিক আছে, কিন্তু আমাদের সালাতুল এশার নামাজ আদায় হয়েছে কিনা? আরো জোরে বলুন, হয়েছে কিনা? সুন্দরভাবে 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়েছে কিনা? আরে ভণ্ডর দলেরা, তোরা যারা আমাদেরকে ভণ্ড বলস, তোরা দেখা যা বাবা আইনুদ্দিন শাহ দরবারে ভণ্ডামি চলে না, প্রেমের খেলা চলে। জবান খুলে বলুন ঠিক না বেঠে? আরে বেকলের দলেরা, যেই দরবারে আমার রাসূলের শান ও মান বলা হয়, যেই দরবারে রাসূলের শানে মিলাদ ও কিয়াম বলা হয়, আল্লাহর কোরআনের তাফসীর হয়, ওই দরবার কখনো ভণ্ড দরবার হতে পারে কথা কোন ঠিক না বেঠে? আমার বাবা বেকলের দরবার চোখে দেখে, চোখে দেখে, চোখে দেখলে বাবা আইনুদ্দিন শাহ কেরামত দেখতো। কথা কয় না? বাবা আইনুদ্দিন শাহ কেরামত দেখতো। কিছু বন্দরবার ছাড়া বয়ে বেয়াম কইব আইনুদ্দিন শাহ দরবার কি এর উরুস মেলা চলে। কথা কয় না? এই যে এই জায়গায় যে এত সুন্দর আল্লাহর রাসূলের শানমানের কথা হইতাছে, আল্লাহ তাআলার কথা হইতাছে, এডি কানা দলেরা দেখতো কইব কিতা? ওই বেফরদা বেডিরা মেলাত করে, ওই আমরা মেলাত গেছি। কথা কয় না? এই যে অল্প কয়েকজন বই রয়েছে না, এডি বাবার আসল ভক্ত। কথা কয়? যে অল্প কয়েকটা লোক বৈশা রয়েছে, এগুলাই বাবার আশেক ভক্ত। এগুলা যেদিন বইয়া রয়েছে, এটি কোন আকিদা জানি না, আমি কই এটি বন্ধ। কথা বলেন? এগুলা যেগুলা বৈশা রয়েছে, এগুলা আশেক ভক্ত। আর বাইরে যেটি আছে, এটি কি মুসলমান না হিন্দু না কোন আকিদার, সুন্নি না ওয়াহাবি আমি জানি না, কিন্তু আমি কইলাম এটি বন্ধ। আল্লাহ তাআলার নামাজ যেখানে চলে, ফাঁসে বৈশা হাউ মাউ টুং করে বাঁশি বাজায়, এটি কখনো বাবার আশেক ভক্ত হতে পারে? এটি কি বন্ড? যেরকম কি বন্ড? আল্লাহ পাকে বন্ডটি থেকে আমরা হেফাজত করুক, সকলে কোন আমিন। হুজুর কষ্ট হইতেছেন? হ্যাঁ, শেষ করে দিতেছেন অল্প একটু। তাহলে বাবা ওলিয়া উলিয়ার দরবারে আইসে কি রহমত পাওয়া যায় কিনা? কথা কেনা রহমত পাওয়া যায় কিনা? রহমত খাইছেননি? ঠান্ডা বাতাসটা খাইছেননি? হজরতে বাবা আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই কয় না যে আমার উরুস মোবারকে তোমরা মেলার আয়োজন করো? কইছে কইছে কইছে? কথা না কইছে? কারণ হেরা মেলা করে, হেরাটা হেরা বলি। আমরা বাবারে ভালোবাসি, আমরা মাহফিল করি, উরুস করি। কথা কোন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার বাবারা, বন্ধুরা রে, আল্লাহর ওলি খাজা বাবা নাম শুনছেন কিনা? খাজা গরিবে নওয়াজের নাম শুনছেন কিনা আপনারা? হযরতে বাবা খাজা বাবার একটা ভক্ত ছিল, যার নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। যেরকম আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, তিনি ছিলেন আমার খাজা বাবার একটা খলিফা। কি ছিল? খলিফা। আমার খাজা বাবার দরবারে অনেক দিন যাবত তিনি যখন আমার খাজা বাবার দরবারে ছিলেন, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা রে, হঠাৎ কইরা আমার খাজা বাবার দরবারে একটা চিঠি আসলো। ওই জায়গায় যেন খাজা বাবা যায়, যেন ইসলামের দাওয়াত দেয়। বাবা খাজা গরিবের আওয়াজ ডাক দিয়া কয়, না 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 না, আমি ওই জায়গায় যাব না, কারণ আমি যে জায়গায় আছি এই জায়গায় বড় সমস্যা। এবার বললো ঠিক আছে, আমি আমার খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকিরে ফাটাই জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট করে বলতেছি, হুজুরে দিয়ে দেবো, কষ্ট হইতেছে আপনারা? আপনারা কষ্ট হইতেছে? আমার ভাইয়েরা, বাবারা, এবার যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি ওই জায়গায় গেল, তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এখনো বিবাহ করে? বিবাহ করে? এবার এলাকার মানুষগুলা কইতাছে যে এ বেটা কি দাওয়াত দিব, বেটা তো বিয়েই করছে না। আল্লাহু আকবার কর না। কি করছে না? কি করছে না? বিবাহ করছে না। এই বেটা কি দাওয়াত দিব, এ বেটা বিয়ে করছে না, বেটা তো নারীদের দিকে খারাপ নজরে তাকে বুঝুর কন্যা নাউজুবিল্লাহ। ওই যেডি বন্ড, যেডি বন্ড এডি কয়, যেডি ভক্ত এডি কয় না। যেডি বন্ড এডি এই চোখে দেহে কারণ এটা কয়। কথা কয় না? আমার ভাইয়েরা, বাবারা, এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি তখন বিবাহ করে নাই। তখন খাজা বাবার দরবারে আবারও চিঠি পাঠানো হয়েছে।
এলাকার মানুষগুলা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকের জন্য এই রিপোর্টটা দিয়েছে। তখন ওনার পীর খাজা গরিবে নওয়াজ একটা চিঠি পাঠাইলো, বখতিয়ার রে তুমি তাড়াতাড়ি বিবাহ করে নাও, যেরকম সুবহানাল্লাহ। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকে যখন বিবাহটা করলো, কি করলো? বিবাহটা করলো। যেই দিন বিবাহটা করছে রে বন্ধু, ওই দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যোহর আসর মাগরিবের নামাজ মিস গেছে। কি গেছে? মিস গেছে, মানে ওই দিনই নামাজগুলা পড়তে পারে নাই। প্রথম বিয়ে করছে তো মাসলা দিয়ে আমরা জামাইরা তো 2 সপ্তাহ আগের থেকে মার্কেটিং, বউ কি কি লেহেঙ্গা কিনে দিবে না কি কিনে দিবে এটা নিয়ে ব্যস্ত থাকে। কথা কোন ঠিক না বেটি? আর বেডিও কর আমারে তুমি যদি 60,000 টাকার লেহেঙ্গা কিনে না দাও আমি বিবাহ করবো না। কথা কয় না? আছে না? আছে না? আছে না? আছে না? আর বেজ্জিতের দল কি বিয়ের অনুষ্ঠান করো, বউরে সাজাইয়া প্যাক কল কোনখানে? বউ হচ্ছে মোহাব্বতের জায়গা, কিসের জায়গা? স্নেহের জায়গা। এটা রাখবি তুই দেত হারের ভিতরে, তুই 60,000 টাকা 70,000 টাকা লেহেঙ্গা কিনা কমিউনিটি সেন্টারে সাজায় বসায় রাখে, আবার ফটোশুট করার জন্য ক্যামেরা রাখে, এক একজন আসে এক একজন বসে ছবি তোলে। কি শান্তি! তার কাছে কি লাগে? শান্তি লাগে। এমন হলদানি দিব কবর গেলে শান্তি বাড়ায় যাব। কি বাড়ায় যাব? শান্তি বাইরে যাব। এই কারণে দুনিয়া বিকাশ তার কাছে ভালো লাগে। তার কাছে তার ভিতরটা যদি পরিষ্কার থাকতো, হয়তো না রে নারীরা ফর্দা করা ফরজ, আমার বউরা আমি ফর্দার আল্লে রাখি। কথা ঠিক কিনা বলে? তাহলে বাবা বন্ধু এবার বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি খাজা বাবার আদেশে যখন তিনি কি করলেন? বিবাহ করলেন। বাবা বিবাহ করার পরে জোহর আসর মাগরিব মিস চলে গেছে। বাহ, ভালো কথা। এবার রাত্রেবেলা বিবির সাথে শুইতে গেছে। আয় হায়, শুইতে যায় মনে ফিরে গেছে আমি তো জোহর আসর মাগরিব। বিবি আল্লাহর রাস্তে আমার মাফ করো, তোমার লগে আমার সংসার করা সম্ভব কি রে? কয় তোমার লগে আমি বিয়া করতাম আইসি দেখা, আচ্ছা বিয়া করছি আমি কুতুবউদ্দিন বখতিয়ার খাকির যত মানে জ্ঞান হয়েছে পর্যন্ত আমি কুতুবউদ্দিন বখতিয়ার খাকির এক ওয়াক্ত নামাজও মিস হয়েছে না। আজ যে বিয়ের কাজে লিপ্ত হইয়া আমার জোহর গেল, আসর গেল, মাগরিব গেল। আল্লাহ রে, তোমারে বিয়া করলে তুমি আমার ঘরে থাকলে তোমারে টাইম দিতে দিতে শেষ হয়ে দেবো, আল্লাহরে টাইম দেবো কখন? তার মানে বোঝা যায় অলির সাথে থাকলেও অলি হওয়া যায়। কথা কোন ঠিক না বেঠে? আরে দেখেন কত বড় আল্লাহর অলি হয়ে গেছে, দুনিয়ার কাজে লিপ্ত হয়ে গেছে। বিবাহ করলে বউরে টাইম দেওয়া লাগবো, আল্লাহরে টাইম দেওয়া যাইতো না। এই কারণে বউরে কয় তালাক। বাসর রাইতে কত কি বাসর? কোনো বাসর হবে না। তাহলে বাবা অলির সাথে থাকলেও অলি হওয়া যায়। কথা ঠিক কিনা বলে? ওই সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির বয়স মাত্র 17। কত? 17। কত? 17 বছরে বুঝেন কত বড় মোকাম্মেল, কত বড় আল্লাহর অলি হয়ে গেছে। তাহলে বাবা যাদের ভুল ধারণা অলির দরবারে আসলে ভণ্ডামি হয়, তার আমি বলবো তোমাদের চোখে শুধু ভণ্ডামি। এই কারণে ভণ্ডামি দেখো, তরিকত মারিফতের ফ্রেম যখন চোখে আনবা দেখবা বাবার দরবারে শুধু ভালোবাসা মোহাব্বত। কথা কোন ঠিক না বেঠি? তাহলে বাবা আমি আলোচনা আর বাড়াবো না। আমি ইনশাল্লাহ আমি তো দরবারে আসি, প্রায় সময় আলোচনা করি। ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আজকে উরুসের দিন, অনেক আলেম ওলামারা আসবে ইনশাল্লাহ, তারা সকলে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আমি গুনাহগার এখানে থাকি, আপনাদের মেহমান বসা রেখে আমি আর কথা বলবো না। আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।